দিদি ভাই আপনার ব্যাগ থেকে টাকাগুলো পড়ে গেছে। সত্যিই তো, এগুলো তো আমার টাকা। আমার ব্যাগটা ছিল কিভাবে? নিশ্চয় তুই কেটেছিস ব্লেড দিয়ে, যাতে টাকাগুলো চুরি করতে পারিস। আর এখন এত লোক আছে বাজারে, সেই জন্য তুই ভালো সাজার নাটক করছিস। না দিদিভাই, তোমার ভুল হচ্ছে, তোমার ব্যাগ থেকে এমনি এমনি টাকাগুলো পড়ে গেছিল। তোর মতো চোরদেরকে না আমার খুব ভালোভাবে চেনা আছে। ট্রেনিং নিয়ে তো খুব রাস্তায় তাড়াতাড়ি নেমে পড়েছিস, বাসে ঘাটে ট্রেনে রাস্তায় পকেট মারিস, মেন এখন ব্যাগ কাটাও শুরু করেছিস। তোকে তো না আমি। অনেক হয়েছে ম্যাডাম, এই জন্যই বলে কারো উপকার করতে নেই, উপকার করলে সে মাথায় চড়ে বসে। আপনার দশাও হয়েছে সেই। তুই একটা রাস্তার ভিখারি হয়ে আমার মুখে মুখে তর্ক করছিস। চলো ইসা, তোমার হয়ে গেছে। পবিত্র তুমি? পায়েল তুমি? তোমরা দুজন দুজনকে চেনো? চিনবো না আবার? ওর মুখ আমি কখনোই ভুলতে পারবো না। ও আমার সাথে যে প্রতারণা করেছে সেটা আমি কখনোই ভুলতে পারবো না। পায়েল, তুমি আমার সাথে এরকম কেন করেছো বলো? সামান্য কিছু টাকার জন্য তুমি আমাদের ভালোবাসা বিক্রি করে দিয়েছো। ভালোবাসো? কি বলছো কি পবিত্র? হ্যাঁ, আমরা দুজন দুজনকে ভালোবাসতাম। ভালোবাসতে? কি বলছো কি? হ্যাঁ, আমার প্রথম ভালোবাসা পায়েল ছিল, কিন্তু আমি জানতাম না আমি যাকে ভালোবেসেছি সে কিছু টাকার বিনিময়ে আমার ভালোবাসাকে বিক্রি করে দেবে। মানুষ ঠিকই বলে, গরিব লোকেরা শুধু টাকা ছাড়া আর কিছুই বোঝে না, যেমন তুমি। কেন পায়েল, তুমি সামান্য কিছু টাকার জন্য আমার ভালোবাসাকে এইভাবে বিক্রি করে দিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পেরেছি। পরিস্থিতির কাছে আমার ভালোবাসা হার মেনেছে। তখন ওই টাকাগুলোর আমার খুব দরকার ছিল। আর আমি যে তোমাকে ভালোবাসি তার প্রমাণ হলো এই মেয়েটা। ও তোমার আর আমার সন্তান পবিত্র। এটা আমার মেয়ে? তোমার মা তোমাকে কি বলেছে? যে টাকার বিনিময়ে আমি আমার ভালোবাসাকে বিক্রি করে দিয়েছি, তাই তো? তোমার মা তোমাকে ভুল কথা বলেছে। মা, এটাই সেই পায়েল, আমি যার কথা তোমাকে সবসময় বলতাম। নমস্কার আন্টি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? আচ্ছা, তুমি এখানে বসে গল্প করো, আমি তোমাদের জন্য ভালো করে কফি বানিয়ে নিয়ে আসি। আমার বাড়িতে তেমন কেউ নেই। ছোটবেলা থেকে আমার দাদাই আমাকে মানুষ করেছে। পরিবার বলতে আমি আর আমার দাদা। মা বাবা নেই? তার মানে তো অনাথই বলতে পারো। আর এই অনাথ ছেলে মেয়েদের প্রতি আমার ভরসা টরসা নেই, কারণ তাদের মা বাবা ঠিক নেই, ছোটবেলা থেকে শিক্ষা দীক্ষা পায়নি। আমি কিন্তু তোমাকে বলছি না। আচ্ছা, আমার ছেলের সঙ্গে যে তোমার বিয়ে দেবো, তোমার দাদা কি কি দেবে?